একদিন একটি গাধা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। পথটি ছিল নরম মাটির, তাই হাঁটার সময় গাধার পায়ের ছাপ পড়ে গর্ত তৈরি হয়ে যাচ্ছিল। একসময় গর্তের ভেতর গাধা পেশাব করল। পেশাবে গর্তটি পরিপূর্ণ হয়ে গেল। এদিকে এক পিঁপড়া সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সেই গাধার পেশাবে ভরা গর্তে পিঁপড়াটি পড়ে গেল। সামান্য বাতাসে সেই পানিতে ঢেউ খেলছিল, তাই সেই ঢেউয়ের মাঝে পড়ে পিঁপড়া হিমশিম খাচ্ছে। পিঁপড়া তখন মনে মনে বলতে লাগল, ভূগোল বইয়ে পড়েছিলাম পৃথিবীতে একটি মহাসাগর আছে যার নাম আটলান্টিক। আজ আমি নিজেই সেই উত্তাল আটলান্টিক মহাসাগরের বুকে এসে পড়েছি। এখন কিভাবে এই বিশাল সাগর পার হব? এমন সময় হঠাৎ কোথা থেকে একটা শুকনো তেঁতুল পাতার টুকরো এসে পড়ল গাধার পেশাব ভরা পানিতে। বহু কষ্ট করে পিঁপড়া সেই পাতার উপর উঠে বসল। ঢেউয়ের তালে তালে পাতা ভেসে চলল সামনের দিকে। এবার পিঁপড়া অহংকার মনে ভাবতে শুরু করল, ইতিহাস বইয়ে পড়েছিলাম টাইটানিক নামে এক বিশাল জাহাজ ছিল, যার গর্ভে দুনিয়া মাতোয়ারা ছিল। ভাগ্যক্রমে তাহলে আমিও আছি টাইটানিকের নাবিক হলাম। আমি এখন আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছি আমেরিকা আবিষ্কারের উদ্দেশ্যে। কি গর্ব, কি সম্মান! আমি টাইটানিকের অধিনায়ক। পিঁপড়ার এই হাস্যকর অহংকার আমাদের সমাজের কিছু তথাকথিত বুদ্ধিজীবীদের মতো, যারা নিজেদের চিন্তাবুদ্ধিকে এতটা বড় করে দেখে, অথচ বাস্তবে গাধার পেশাবে ভেসে যাওয়া পাতার মতোই মূল্যহীন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট জীব হল সেই সব মানুষ যারা ঈমান আনে না। সূরা আনাফাল ৫৫ নম্বর আয়াত।